দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামে শুরুতেই শিরোনাম। চট্টগ্রামে 16টি সংসদীয় আসনে চূড়ান্ত তালিকা প্রকাশ, কমেছে ভোট কেন্দ্র ও বুথের সংখ্যা, 3 লাখেরও বেশি বেড়েছে ভোটার। নির্ধারিত সময়ের মধ্যে আমরা শুনানি করেছি। শুনানিতে আমরা আবার যাচাই বাছাই করে নীতিমালাকে ফলো করে আমরা আরও 15টি নতুন ভোট কেন্দ্র আমরা অন্তর্ভুক্ত করতে পেরেছি। প্রধান উপদেষ্টার কথা অনুযায়ী ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন, রাঙ্গামাটিতে বললেন মৎস্য উপদেষ্টা। তফসিল ঘোষণার আগ পর্যন্ত আইনিভাবেই কাজ করবে অন্তর্বর্তী সরকার। ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা যখন প্রধান উপদেষ্টা বলে দিয়েছেন সেটা সেভাবেই হবে। চট্টগ্রামে গ্যারেজ থেকে শিশুর মরদেহ উদ্ধার, গ্যারেজ মালিক আটক। এলাকাবাসীর ক্ষোভ, রেলের জমিতে অবৈধ গ্যারেজ বন্ধের দাবি স্থানীয়দের। চট্টগ্রামে হঠাৎই বেড়েছে নিউমোনিয়ার প্রকোপ, বেশি আক্রান্ত শিশুরা, সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। ভিতরে কফ জমে গেছে, পরে জ্বর আসছে, জ্বর থেকে এখন ডাক্তার বলছে নিউমোনিয়া হয়েছে। তো ওটার চিকিৎসা চলছে, আইসিইউতে ছিলাম, ওখান থেকে এখানে শিফট করছে। নর্মাল ভিডিও চাচ্ছি ফাইনে, এখনো কেবিন চাচ্ছি, মানে ডাক্তারে অ্যালাউ করেনি। শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি সাইফুদ্দিন রবিন। যাচ্ছি পুরো খবরে। চট্টগ্রামে 16 সংসদীয় আসনে ভোটার বাড়লেও এবার কমেছে ভোট কেন্দ্র এবং বুথের সংখ্যা। দাবি ও আপত্তি নিষ্পত্তি শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে জেলা নির্বাচন অফিস। এবার মোট ভোট কেন্দ্র 1965টি আর বুথ 13,732টি, যা গত নির্বাচনের চেয়ে কম। গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের 16টি সংসদীয় আসনে মোট ভোট কেন্দ্র ছিল 2023টি, বুথ বা ভোট কক্ষের সংখ্যা ছিল 13,732টি। মাসখানেক আগে খসড়া তালিকা প্রকাশ করে চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস। 86টি ভোট কেন্দ্র নিয়ে আপত্তি জানায় বিভিন্ন রাজনৈতিক দল এবং স্থানীয়রা। মাঠ পর্যায়ের অনুসন্ধান এবং শুনানির মাধ্যমে আপত্তি নিষ্পত্তি করে কমিশন। চূড়ান্ত তালিকা অনুযায়ী গতবারের চেয়ে কমে ভোট কেন্দ্রের সংখ্যা এখন 1965টি। খসড়া তালিকা প্রকাশের পর 86টি আবেদন আমরা পেয়েছি। এই আবেদনগুলি নির্ধারিত সময়ের মধ্যে আমরা শুনানি করেছি। শুনানিতে আমরা আবার যাচাই বাছাই করে নীতিমালাকে ফলো করে আমরা আরও 15টি নতুন ভোট কেন্দ্র আমরা অন্তর্ভুক্ত করতে পেরেছি। কমেছে ভোট কক্ষের সংখ্যাও। এবার চট্টগ্রামে মোট বুথ 12,387টি, যা গতবারের চেয়ে 1,345টি কম। 600 পুরুষ ভোটারের জন্য একটি কক্ষ এবং 500 নারী ভোটারের জন্য থাকছে একটি কক্ষ। অতীতে অনেকের সুবিধার জন্য অযৌক্তিকভাবে ভোট কেন্দ্র ও বুথ বাড়ানো হয়েছিল বলছে কমিশন। বিগত সময়ে যারা প্রার্থী ছিল তাদের নিজেদের সুবিধার্থে, নিজেদের পছন্দ অনুযায়ী নিজেদের বাড়ির কাছে তারা সেই কেন্দ্রটি নির্ধারণ করেছিল। আমরা যাচাই বাছাই করে সাধারণ ভোটারদের সুবিধার্থে এবং যে কেন্দ্রটিকে আমরা খুব ভালো মনে করেছি যে এটার অন্যান্য সুবিধাদি বেশি পাওয়া গেছে, আমরা সেই কেন্দ্রগুলিকে আমরা রাখার চেষ্টা করেছি। কেন্দ্র ও বুথ কমলেও ভোটার বেড়েছে 3,02,315 জন। চট্টগ্রাম মহানগরী ও জেলায় এখন মোট ভোটার 66,16,712 জন। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে যমুনা স্টুডিও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন শিকদার। যে রিপোর্টটি দেখছিলাম সেসব নিয়েই বিস্তারিত জানবো তার কাছ থেকে। আলামিন, আপনার রিপোর্টেও দেখছিলাম ভোট কেন্দ্র, বুথের সংখ্যা কমানো হয়েছে। নির্বাচন কমিশন রাজনৈতিক দলের আবেদনের প্রেক্ষিতে মূলত এই সিদ্ধান্ত নিয়েছে। শুধু কি রাজনৈতিক দলগুলোর আবেদনের প্রেক্ষিতে, নাকি তাদেরও নিজস্ব কোনো পর্যবেক্ষণ ছিল আসলে এই ভোট কেন্দ্র, বুথের সংখ্যা কমানোর বিষয়ে? ভোট কেন্দ্র নির্বাচনের রবিন একটা নির্বাচন কমিশনের একটি নীতিমালা রয়েছে, সেই নীতিমালা অনুযায়ী কিন্তু তারা এবার কাজ করেছে। আমরা নির্বাচন কমিশনের যে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা রয়েছেন তার সাথে কথা বলেছি। তিনি যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন যে নিজস্ব যে নীতিমালা, সেই নীতিমালা অনুযায়ী এতগুলো ভোট কেন্দ্র থাকার কথা না। অতীতের যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনে তিনি যেই তথ্যগুলো আমাদেরকে জানিয়েছেন সেটা ভয়ানক। সেই তথ্য হচ্ছে যে
প্রার্থী নিজের ইচ্ছে মতো পছন্দ মতো ভোট কেন্দ্র যাচাই বাছাই করে নিয়েছেন এবং নিজের ঘরের পাশের স্কুলকে তিনি ভোট কেন্দ্র বানিয়ে নিয়েছেন। ভোট কেন্দ্রের সংখ্যা কিন্তু এই কারণে বেড়ে গেছে। এবার কিন্তু যে রাজনৈতিক দলগুলোর আবেদনে কমেনি, রাজনৈতিক দলগুলোর আবেদনের কারণে বরং আরো 15টি বেড়েছে। কারণ আমরা গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের যে তথ্য, সেই তথ্য অনুযায়ী 2023টি ভোট কেন্দ্র ছিল সেই সময়। পরবর্তীতে এই নির্বাচন কমিশন যে ত্রয়োদশ যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তার জন্য এখন পর্যন্ত তারা প্রাথমিকভাবে 1950টি ভোট কেন্দ্র নির্বাচন করেন। এর পরপরই যে খসড়াটা তারা প্রকাশ করেন, এই খসড়া তালিকা প্রকাশের পরপরই রাজনৈতিক দলগুলো, স্থানীয়রা, ভোটাররা আবেদন করেন যে এই ভোট কেন্দ্র আরো বাড়ানো উচিত। এমন 86টি আবেদন জমা পড়ে। সেই আবেদনের প্রেক্ষিতে তারা আবার শুনানি করেন। শুনানি শেষে মাঠ পর্যায়ে যে তদন্ত কার্যক্রম, তাদের মাঠে গিয়ে খুঁজে দেখা এবং সম্ভাব্যতা যাচাই করা, সবকিছু মিলিয়ে তারা দেখেন যে হ্যাঁ, আরো 15টি ভোট কেন্দ্র বাড়ানো যায়। সেই সিদ্ধান্ত অনুযায়ী তারা 1950 যখন তারা প্রথম নির্বাচন করেন যে 1950টি ভোট কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই জায়গাটিতে তারা 15টি বাড়িয়ে 1965টি করেছে। তবে একটি বড় বিষয় হচ্ছে যে ভোটার সংখ্যা কিন্তু বেড়েছে। যারা এই যে রাজনীতি বলি, ভোটের বিষয়গুলো, নির্বাচন নিয়ে যারা বিশ্লেষণ করেন, এমন নির্বাচন বিশ্লেষকদের তথ্য অনুযায়ী কিন্তু এই ভোট কেন্দ্র কমাটা কিন্তু ভালো দিক নয়। তারা যে বিষয়টি বলছেন, এজন্য কিন্তু সরকার বেকায়দায় পড়তে পারেন। কারণ এবার ভোট গ্রহণ হবে ব্যালটে। সেই ব্যালটে ভোট গ্রহণ করতে হলে এই যে ভোটার সংখ্যা গতবারের তুলনায় 2024-এ যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের তুলনায় এখন পর্যন্ত 3 লাখেরও বেশি নতুন ভোটার হয়েছে। এই যে ভোটার, এই ভোটারের অনুযায়ী ব্যালট বাড়বে এবং ভোট কক্ষ বাড়ানো উচিত, বুথ বাড়ানো উচিত, এটাই কিন্তু নির্বাচন বিশ্লেষকরা বলছেন। কারণ যে ব্যালটে যে ভোট গ্রহণ, সেই ব্যালটে ভোট গ্রহণ একটি লম্বা সময়ের প্রয়োজন। যেহেতু ভোটার বেড়েছে, সেই জন্য যদি ভোট কেন্দ্র এবং বুথের সংখ্যা বাড়ানো হয়, সেক্ষেত্রে এটা খুব দ্রুত সময়ের মধ্যে হয়তো নির্বাচনটা তাদের করে নিয়ে আসতে সময়টা কম লাগতো। কিন্তু এখন যেহেতু সংখ্যাটা কমানো হয়েছে, সেক্ষেত্রে একটু সংখ্যা থেকে যাচ্ছে যে ভোট গ্রহণের যে নির্দিষ্ট সময়, সেই সময়ের মধ্যে ভোট গ্রহণ শেষ হবে কিনা। রবিন, অনেক ধন্যবাদ সহকর্মী আলামিন শিকদার। প্রধান উপদেষ্টার কথা অনুযায়ী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, সেভাবেই কাজ করছে অন্তর্বর্তী সরকার, এমনটি জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত কাপ্তাই হ্রদের উপর নির্ভরশীল পেশাজীবী ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত আইনিভাবে অন্তর্বর্তীকালীন সরকার যে কাজগুলো করার কথা সেগুলো করবে এবং ক্যাবিনেট মিটিংয়ে এই বিষয়গুলো চূড়ান্ত হবে। এর আগে কাপ্তাই হ্রদের স্টেক হোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভায় উপদেষ্টা বলেন, কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদ উন্নয়নে নীতিগতভাবে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীতে নতুন সরকার ক্ষমতায় এলে তারা যাতে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারে, মন্ত্রণালয় সেই উদ্যোগ নেবে বলেও জানান ফরিদা আক্তার। এই সরকার নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত যে কাজগুলো করার কথা আমরা করে যাব এবং ক্যাবিনেটে তো সেই সিদ্ধান্তগুলোই হবে। ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা যখন প্রধান উপদেষ্টা বলে দিয়েছেন, সেটা সেভাবেই হবে এবং সেই প্রক্রিয়া আগাচ্ছে। আপন মনে খেলছিল প্রাণচঞ্চল শিশু, পাশের গ্যারেজে ঢোকার পর পাওয়া যায় মরদেহ। চট্টগ্রামের টাইগার পাস এলাকায় ঘটে মর্মান্তিক এই ঘটনা। গ্যারেজ মালিককে আটক করেছে পুলিশ। তার দাবি, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয়রা। রেলের জমিতে অবৈধ গ্যারেজ বন্ধের দাবি জানান তারা। চট্টগ্রাম মহানগরীর টাইগার পাস বটতল এলাকায় রেলের জমিতে গড়ে তোলা হয় অবৈধ এই গ্যারেজ। সোমবার সকালে খেলতে গিয়ে গ্যারেজটিতে প্রবেশ করে 8 বছর বয়সী তাজুল ইসলাম। কিছুক্ষণ পর ভেতরে পাওয়া যায় তার মরদেহ। গ্যারেজ মালিকের দাবি, শিশুটি ভেতরে থাকা অটোরিকশায় উঠলে বৈদ্যুতিক শর্ট সার্কিটে প্রাণ হারায়। এই ঘটনার পর ক্ষোভ প্রকাশ করেন এলাকার মানুষ। বিএনপির এক নেতাদেরকে সাপোর্ট দিচ্ছে, তো এভাবে করে কারেন্টের অবৈধ লাইনের কারণে বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটে। অবৈধ লাইন নামায় মনে করেন যে আজকে মনে করেন যে এই হত্যাকাণ্ডটা ঘটাইছে। এর আগে আরেকটা হত্যাকাণ্ড হয়েছে এরকম এই কারেন্টের অবৈধ লাইনের দখল করে অবৈধ লাইন ঢুকাই, চোরা গাড়ি টাড়ি সহ, নাহলে এত করে গাড়ি এখানে কোত্থেকে আসে। সরেজমিনে গিয়ে দেখা যায় গ্যারেজের ভেতরে থাকা বৈদ্যুতিক মিটারটি কার্যত নষ্ট। অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছে পাশের খুঁটি থেকে। স্থানীয়দের অভিযোগ, গ্যারেজ মালিক সুমন যুবদল নেতা পরিচয় দিয়ে প্রভাব খাটান।
অটো রিক্সার গ্যারেজ হিসাবে পরিচিত, আসলে এখান থেকে একটা সিন্ডিকেট করা হয়। রেলের যে লাইনগুলো আছে অবৈধ, ওইখান থেকে ওরা ব্যবহার করতেছে লাইনগুলো, কিন্তু ওরা মিটারগুলো আছে শো, কিন্তু মিটারে কাজ করতেছে না। ওর পোলাবান দিয়ে আমার চার্জারটা আমি মানে ইয়া থেকে ডাম্পিং থেকে আস্তে আস্তে চার্জারটা নিয়ে গেছে, ওরা আসি ধরছি, ও আমার উল্টা চোর বাঁধতেছে। শুধু তাই নয়, গ্যারেজটিতে থাকা অটোরিকশার বেশিরভাগ চালক শিশু। দিনে গাড়ি চালায়, রাতে তাদেরকে টাইগার পাস, লালখান বাজার সহ বিভিন্ন স্থানে চুরি, ছিনতাই কাজে ব্যবহার করা হয় বলে অভিযোগ স্থানীয়দের। একজন যাত্রী নিবে, মাঝপথে কি 4-5 জনে কি ওদেরকে গাড়ি থেকে নামাই চুরি টুরি মারি আতায় রাখি দিই। প্রত্যেকের ঘর থেকে মোবাইল চিনতে হয়, টাকা পয়সা চিনতে হয়, প্লাস রাস্তা দিয়ে রাতে বিয়ালে যখন অনেক মানুষ চলাফেরা করে তাদের থেকে ঠেট দিয়ে টাকা পয়সা পর্যন্ত হাতিয়ে নেয়। সব হচ্ছে ছোট ছোট পোলাপান, নাবালক পোলাপান, তারা ঠিক মতো রাস্তায় গাড়িও চালাইতে পারে না, হ্যাঁ সবকে তারা গাড়ি দেয়। শিশুর মৃত্যুর পর গ্যারেজ মালিক সুমনকে আটক করে খুলশী থানা পুলিশ। আমি লাশ পোস্টমর্টম করার জন্য মেডিকেলে রেখে আসছি, ডেথ সার্টিফিকেট সংগ্রহ করছি। বাদী হয়ে যদি তার মামা অথবা তার মা মামলা দেয়, আমরা মামলা নিব। মামুন নুরশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। গাজীপুর কক্সবাজারের কুতুবদিয়ায় এক দিনমজুরকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সকালে নিহত মোস্তফা বাপ্পির মা কুতুবদিয়া থানায় মামলা করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরমান হোসেন জানান, উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী রিদওয়ানুজ্জামান হেলালিকে 2 নম্বর আসামি করে 9 জনের নাম উল্লেখ ও 7 জন অজ্ঞাত আসামির নামে মামলাটি করা হয়। এর মধ্যে 1 নম্বর আসামিকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি। গতকাল সকালে কৈয়ার বিল সেন্টার এলাকায় বাপ্পিকে হত্যা করা হয়। স্থানীয়রা জানায়, রিদওয়ানুজ্জামান হেলালির সাথে অনেক দিনের বিরোধ চলে আসছিল মোস্তফা বাপ্পির। গত 23 আগস্ট হেলালি সহ 5 জনের বিরুদ্ধে বাপ্পি মামলা করলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। সমুদ্রে প্লাস্টিক দূষণ প্রতিরোধের লক্ষ্যে প্লাস্টিক জমা দিয়ে বাজার নিন, এই স্লোগানে কক্সবাজারে শুরু হয়েছে 10 দিনব্যাপী প্লাস্টিক এক্সচেঞ্জ কর্মসূচি। সকালে বিদ্যানন্দ ফাউন্ডেশন উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় শহরের সমিতিপাড়া এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান। নিত্যপণ্যের বাজারের মধ্যে রয়েছে 19 ধরনের নিত্যপণ্য, যেখানে 1 কেজি প্লাস্টিক দিয়ে পাওয়া যাচ্ছে 6টি ডিম, 1 কেজি প্লাস্টিকে 1 কেজি চাল, 5 কেজি প্লাস্টিকে 1 লিটার তেল, 2 কেজি প্লাস্টিকে 1 কেজি ডাল ইত্যাদি। আয়োজকরা জানিয়েছেন, কক্সবাজার ও সেন্ট মার্টিনে 4 মাস ব্যাপী এই কার্যক্রম পরিচালনা করবেন তারা। এই 4 মাসে সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে 2 লক্ষ কেজি সামুদ্রিক প্লাস্টিক সংগ্রহ করে 100% রিসাইকেল করার পরিকল্পনা রয়েছে তাদের। ইতিমধ্যে 27,000 কেজি প্লাস্টিক সংরক্ষণ করা হয়েছে। চট্টগ্রামে হঠাৎ করে বেড়েছে নিউমোনিয়া রোগীর প্রকোপ। বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। সরকারি বেসরকারি সব হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। আশপাশের জেলা উপজেলা থেকেও আসছেন অনেকে। আবহাওয়া পরিবর্তনে এই সময়ে সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। চট্টগ্রামের আগ্রাবাদে মা ও শিশু হাসপাতালের বহির্বিভাগের চিত্র এটি। চিকিৎসকের অপেক্ষায় থাকা বেশিরভাগ শিশুর বুকে জমেছে কফ, সাথে প্রচণ্ড কাশি আর শ্বাসকষ্ট। এর আজকে 5 দিন ধরে জ্বর, কারণ আমার বাচ্চার একটা সমস্যা হচ্ছে, ওকে ওষুধ খাওয়াইতে পারে না, ওষুধ খাওয়াইতে পারে না এবং টোটালি কিছু খাচ্ছে না। ঠান্ডা লাগছে, এক জ্বর, আর রাতে হলে ওর কান্না বাইরে জায়গা, পুরো গা হাত ব্যথা, ও সহ্য করতে পারে না। পরীক্ষা নিরীক্ষার পর ধরা পড়েছে ঠান্ডাজনিত রোগ নিউমোনিয়া। শীত আসার আগেই বেড়েছে এ রোগের প্রকোপ। অনেককে নেবুলাইজার দিচ্ছেন চিকিৎসকরা। ভিতরে কফ জমে গেছে, পরে জ্বর আসছে, জ্বর থেকে এখন ডাক্তার বলছে নিউমোনিয়া হয়েছে। বলতেছে যে নিউমোনিয়া, তো ওটার চিকিৎসা চলছে। আইসিইউতে ছিলাম, ওখান থেকে এখানে শিফট করছে, 6 দিন ধরে এখানে আছে। একটু কাশি থেকে ধরা পড়ছে নিউমোনিয়া, এবং আইসিইউতে ছিলাম প্রায় 4-5 দিন, তারপর এসডিইউ পর আবার নর্মাল বেডে। শুধু এই হাসপাতালের বহির্বিভাগে দিনে অন্তত 4 শতাধিক শিশু চিকিৎসা নিচ্ছে। চট্টগ্রাম মেডিকেল এবং জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডেও একই চিত্র দেখা দিয়েছে। শয্যা সংকট, রোগীর চাপ বাড়ায় রীতিমতো হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। ডেন্টাল হসপিটালে গেছিলাম, ওখানে সিট খালি নেই, ওখান থেকে এখানে আসছি মা ও শিশু হাসপাতালে, ওখানেও বলতেছে সিট খালি নেই, আর এটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার বাচ্চা কষ্ট পাচ্ছে। কেবিনও চাচ্ছি ফাইনে, নর্মাল ভিডিও চাচ্ছি ফাইনে, এখনও কেবিন চাচ্ছি, মানে ডাক্তারে অ্যালাউ করেনি, ওটার জন্য আমি এখন কুদুকুদু করতেছি। চিকিৎসকদের তথ্য মতে চট্টগ্রামে প্রতিদিন গড়ে প্রায় 2 শতাধিক শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। পেডিয়াট্রিক আইসিইউ, এসডিইউ এগুলো এখন খালি থাকছে না, কারণ রোগীগুলো কমপ্লিকেটেড হয়ে কিন্তু আমাদের কাছে আসছে। প্রাথমিক অবস্থায় যদি মায়েরা যদি শিশু ডাক্তারদের কাছে নিয়ে যান, তাদের কাছে গেলে আপনি প্রপার একটা গাইডলাইন পাবেন। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।
দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রামে পালিত হচ্ছে বিশ্ব স্ট্রোক দিবস। এ উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। স্ট্রোক প্রতিরোধ, ঝুঁকি নিয়ন্ত্রণ এবং সুস্থ জীবনযাপনে গণসচেতনতা তৈরির আহ্বান জানান তিনি। পরে সচেতনতামূলক সাইকেল শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া অনুষ্ঠিত হয় রক্তচাপ পরীক্ষা, বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ, লিফলেট বিতরণ ও সমাবেশ। ধর্মীয় নানা আচার আয়োজনে চট্টগ্রামের চান্দগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব কঠিন চিবরদান। বাহার সিগন্যাল সর্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে দিনব্যাপী চলে পঞ্চশীল গ্রহণ, বুদ্ধ পূজা, কল্পতরু ও পিণ্ডদান ও অষ্টপরিষ্কার শঙ্খদান সহ নানা আচার আয়োজন। উৎসবে চট্টগ্রাম সহ বিভিন্ন স্থান থেকে আসা বৌদ্ধ ভক্ত, পূজারী এবং ভিক্ষুরা অংশ নেন। এ সময় অধ্যাপক জ্ঞানশ্রী মহাথের, রতনশ্রী মহাথের সহ বৌদ্ধ ধর্মগুরুরা উপস্থিত ছিলেন। লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির 20তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রা সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা। নগরীর লালদিঘি পার্ক থেকে চট্টগ্রাম মহানগর এলডিপির বের করা শোভাযাত্রা আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এর আগে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতাকর্মীরা নানা ষড়যন্ত্রে লিপ্ত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় সমাবেশ থেকে। সমাবেশে মহানগর এলডিপি সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন। রাঙামাটিতে হারিয়ে যাওয়া বৌছি এবং হাডুডু খেলার আয়োজন করা হয়েছে। সকালে কাপ্তাইয়ের ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় মাঠে এই দুটি খেলা অনুষ্ঠিত হয়। গ্রামীণ খেলাধুলাকে পুনরায় ফিরিয়ে আনার লক্ষ্যে মাসিক সাময়িকী রূপসী কাপ্তাইয়ের উদ্যোগে এর আয়োজন করা হয়। শুরুতেই ছেলেদের হাডুডু খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রতিদ্বন্দ্বিতা করেন ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় এবং কুকিমারার লোটাস শিশু সদন আবাসিক উচ্চ বিদ্যালয়। এতে 30-20 পয়েন্টে কুকিমারার লোটাস শিশু সদন আবাসিক উচ্চ বিদ্যালয় ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। পরে মেয়েদের বৌছি খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রতিদ্বন্দ্বিতা করেন ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় এবং কুকিমারার লোটাস শিশু সদন আবাসিক উচ্চ বিদ্যালয়, যেখানে উভয় দল 39-39 পয়েন্ট অর্জন করেন। ফলে খেলা ড্র হয়। খেলা শেষে অতিথিরা বিজয়ীদের পুরস্কৃত করেন। এই ছিল আজকে চট্টগ্রামে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।